হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, রয়্যাল এডুকেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সোমা ম্যাম। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এবিটিএ কোশ্চেনের সলিউশন। তো চলো দেখে নেওয়া যাক। তোমাদের সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। সেই জিওগ্রাফির এবিটিএ এর পেজ নাম্বার 57। পেজ নাম্বার 57-এর আমরা প্রশ্নগুলির সমাধান করব। বিভাগ ক, তোমাদের বিভাগ কতে যে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, সেখানে তোমাদের 14টা প্রশ্ন দেওয়া আছে। তো 1.1-এ যেটা আছে, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো ক অবঘর্ষ ক্ষয়, খ ঘর্ষণ ক্ষয়, গ দ্রবণ ক্ষয়, ঘ জলপ্রবাহ ক্ষয়। তোমাদের অ্যান্সার হবে দ্রবণ ক্ষয়। 1.2, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 32%, 34%, 36%, 38%। তো অ্যান্সার হবে 34%। 1.3, ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ ক নদীর পার্শ্বক্ষয়, খ নদীর খাড়া ঢাল, গ নদীর নিম্নক্ষয়, ঘ কোনোটাই নয়। এক্ষেত্রে অ্যান্সার হবে নদীর নিম্নক্ষয়। 1.4, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো ক বায়ুতে জলীয় বাষ্পের সর্বোচ্চ অবস্থান, খ নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, গ উষ্ণতা বৃদ্ধিতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি, ঘ উষ্ণতা হ্রাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হ্রাস। এখানে তোমাদের অ্যান্সার হবে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। এরপরের প্রশ্ন 1.5, একটি অগ্নিসঞ্চারক বর্জ্য পদার্থের নাম ক মিথাইল, খ সীসা, গ আর্সেনিক, ঘ ডিডিটি। এখানে তোমাদের অ্যান্সার হবে মিথাইল। 1.6, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ক আনাইমুদি, খ স্যাডল পিক, গ জাস্কর, ঘ নকরেক। এখানে অ্যান্সার হবে আনাইমুদি। পরের প্রশ্ন 1.7, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় ক নিরক্ষীয় জলবায়ুতে, খ মৌসুমী জলবায়ুতে, গ ভূমধ্যসাগরীয় জলবায়ুতে, ঘ উষ্ণ মরু জলবায়ুতে। এখানে অ্যান্সার হবে নিরক্ষীয় জলবায়ুতে। 1.8, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ক 21শে মার্চ, খ 21শে সেপ্টেম্বর, গ 5ই জুন, ঘ 22শে ডিসেম্বর। অ্যান্সার হবে গ 5ই জুন। 1.9, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো ক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, খ লৌহ ইস্পাত শিল্প, গ বস্ত্রবয়ন শিল্প, ঘ পেট্রো রসায়ন শিল্প। এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো আমাদের বস্ত্রবয়ন শিল্প। বস্ত্রবয়ন শিল্প হলো বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। এরপর হচ্ছে ভারতের ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো NH7, NH6, NH48, NH55। এখানে তোমাদের যেটা দেওয়া আছে NH7, এটা হচ্ছে NH7টা হচ্ছে পুরনো। এটা হচ্ছে পুরানো, যেটার অবস্থান হচ্ছে তোমাদের বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত। বারাণসী থেকে কন্যাকুমারী
এটা হচ্ছে তোমাদের পুরানো, যেটা হচ্ছে NH7। এখানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ। এখন যেটা নতুন সেটা হচ্ছে NH44। এটার অ্যান্সার হবে, সড়ক পথটি হলো NH44, যেটা তোমাদের অপশনে নেই। সেটা হচ্ছে আমাদের শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত। NH44 শ্রীনগর থেকে কন্যাকুমারী। 1.11 ভারতের উচ্চতম জলপ্রপাত। ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল। এখানে তটা হবে না, কুঞ্চিত কল নয়, কুঞ্চিকল। কুঞ্চিকল। বল উইভিল পোকার আক্রমণ ঘটে। 1.12 বল উইভিল পোকার আক্রমণ ঘটে চা গাছে, কার্পাস গাছে, ইক্ষু গাছে, কফি গাছে। বল উইভিল হচ্ছে কার্পাস গাছে বল উইভিল পোকা দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে 1.13 মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো ক গ্রীষ্মকাল, খ শীতকাল, গ শরৎকাল, ঘ বর্ষাকাল। এখানে তোমাদের অ্যান্সার হবে বর্ষাকাল। 1.14 ভারতে বৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি কি? ক ইসরো, খ এসওআই, গ নাসা, ঘ ন্যাটমো। এখানে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো SOI, সার্ভে অফ ইন্ডিয়া। এরপর চলে আসি আমাদের বিভাগ খ। বিভাগ খয়ে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। এখানে তোমাদের করতে হবে 6টা, কিন্তু আমরা সবগুলোই করে নেব। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙ্গুলের মতো। সত্য না মিথ্যা, শুদ্ধ না অশুদ্ধ? এখানে হবে অশুদ্ধ। অশুদ্ধ। অশুদ্ধ হলে এখানে অ লিখব। অশুদ্ধ এখানে হবে নীল নদ নয়, মিসিসিপি, মিসৌরি। মিসিসিপি, মিসৌরি। মিসিসিপি, মিসৌরি নদীর বদ্বীপ পাখির পায়ের ন্যায়। 2.1.2 ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ। এটাও কিন্তু মিথ্যা, অশুদ্ধ। সর্বোচ্চ মালভূমি হচ্ছে, এটাও হবে অশুদ্ধ। এটা সর্বোচ্চ মালভূমি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি। 2.1.3 স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়। এটা কিন্তু সত্য। গ গ হবে শুদ্ধ। গ সরি, 2.1.3 হচ্ছে শুদ্ধ। 2.1.4 টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ। না, টর্নেডো একটি আকস্মিক বায়ুপ্রবাহ। আকস্মিক বায়ুপ্রবাহ। তাহলে এটা 2.1.4 হচ্ছে অশুদ্ধ। 2.1.5 পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে। এটা হচ্ছে শুদ্ধ। 2.1.6 ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে। না, এটা গঠিত হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। সুতরাং এটা অশুদ্ধ।
হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। 2.1.7 বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম বস্তুকণাকে, অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে অ্যারোসল বলা হয়। এটা শুদ্ধ। এরপর 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত। আমরা সবাই জানি নবীন ভঙ্গিল পর্বত। ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম কি? ফ্লাই অ্যাশের প্রধান উৎস হলো, এখানে আমরা লিখতে পারি কলকারখানা বা পারমাণবিক কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র বা লিখতে পারি জীবাশ্ম জ্বালানি, যে কোনো একটা লিখে দিও। 2.2.3 শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে কি বলা হয়? ভরাটকরণ। ভরাটকরণ বলা হয়। 2.2.4 ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয় কোন শহরে? কলকাতা শহরে। 2.2.5 ITCZ দেখা যায় কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চলে। 2.2.6 ব্ল্যাকফুট রোগ হয় ড্যাশ প্রভাবে? আর্সেনিকের প্রভাবে। আর্সেনিকের প্রভাবে। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা। ধোঁয়াশা। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.3 একটি বা দুটি প্রশ্নের উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। আমরা সবগুলোই করে নেব। 2.3.1 ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? অ্যান্সার হবে মাজুলি। 2.3.2 বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। দুটি ভূমিরূপ হলো বালিয়াড়ি ও লোয়ের সমভূমি। বালিয়াড়ি ও লোয়ের সমভূমি। এর পরের প্রশ্ন 2.3.3 দুন উপত্যকা কাকে বলে? দুন উপত্যকা বলতে কি বোঝো? শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে যে উপত্যকা, তাহলে হচ্ছে শিবালিক দুন উপত্যকা। শিবালিক ও হিমাচল হিমালয়ের
হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকা। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকা দুন উপত্যকা নামে পরিচিত। 2.3.4 ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। ইসরো। 2.3.5 ই ওয়েস্ট কি? ইলেকট্রনিক্স বর্জ্য। ইলেকট্রনিক্স বর্জ্য অর্থাৎ যে সমস্ত ইলেকট্রনিক্স যে বস্তু সেগুলোকে আমরা যখন ব্যবহারের অযোগ্য হয়ে যায়, ব্যবহারের অযোগ্য হলে যখন তাকে ফেলে দিই, কোনো কাজে লাগে না, তখন তাকে সেটা হয়ে যায় বর্জ্য পদার্থ। সেই ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থগুলোকে বলা হয় ই ওয়েস্ট। ই ওয়েস্ট। ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলে? ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। তারপর 2.3.7 বলশন কি? বলশন বলতে কি বোঝো? মরু ও মরুপ্রায় অঞ্চলে শুষ্ক নদী খাত। বলশন কি? বলশন বলতে বোঝায় মরু ও মরুপ্রায় অঞ্চলের শুষ্ক নদী খাত। 2.3.8 সোনালী তন্তু কাকে বলে? সোনালী তন্তু হবে পাটকে। সোনালী তন্তু কাকে বলে? সোনালী তন্তু বলা হয় পাটকে। এরপর তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিকের গুলোকে মিলিয়ে করতে হবে। এখানে দেওয়া আছে 4টি। ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন প্লাবনভূমি, প্রাণীর মৃত্যু, হারমাট্টান, মার্চ এপ্রিল। এখানে ইউট্রোফিকেশন হবে প্রাণীর মৃত্যু। নদীর সমভূমি প্রবাহ। সমভূমি প্রবাহ হবে প্লাবনভূমি। কালবৈশাখী। কালবৈশাখী হবে মার্চ এপ্রিল। 2.4.4 ডক্টরস উইন্ড। এটা হবে হারমাট্টান। আজকের ভিডিও এই পর্যন্তই। এমসিকিউ, এসএকিউ এসব নিয়ে আলোচনা হলো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।